কিন্তু ছোট করতে নাই। মুসলমান তো ভাগের মতো বিড়ালের মতো নয়। নারায়ে তাকবীর। মুসলমানের ঈমান শক্তি আছে, মনোবল। আমরা কিন্তু কার গোলাম নই, আমরা খোদার দল। দিন ইসলামের পক্ষে মোরা বলবো রে কথা, বাতিল আর টাকলাদের মাথায় হয় ব্যথা। সত্য কথা খাইছে বেশি, এই কথাটা বেশ। সত্য কথা চুলকে বেশি, এই কথাটা বেশ। নাস্তিকতার গোপন আড়াল বইরা গেছে দেশ। মুসলমানের আওয়াজ কিন্তু ছোট করতে নাই। মুসলমানের আওয়াজ কিন্তু ছোট করতে নাই। 9টা বাজে মুসলমান তো ঘুমিয়ে পড়ে নাই। আমরা কি ঘুমাই গেছি? জোরে আওয়াজ নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, উলামায়ে কেরাম যেখানে, নাস্তিকেরা যেখানে। আমরা কোন নাস্তিক আউল ফাউলের সাথে আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরামের সাথে থাকার তৌফিক দান করে বলবেন আমিন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। যে আয়াতে কারিমা পড়ছিলাম, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাহকে ভয় করে আল্লাহর বান্দা এবং বান্দীদের মধ্যে হতে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র উলামায়ে কেরাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি আল্লাহকে ভয় করে আমার যত বান্দা বান্দি আছে পুরা পৃথিবীতে, এই সমস্ত বান্দা বান্দীদের মধ্যে কেবলমাত্র একমাত্র আমি আল্লাহকে ভয় করে উলামায়ে কেরাম। এই কথা বললে মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে আমরা যারা চরমনায় যাই, উজানিতে যাই, তবলিগে যাই, হাটহাজারিতে যাই, হেফাজতে যাই, আমরা তো আলেম না, কিন্তু নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তাহাজ্জুদ, আওয়াবিন, চাষ, মুরাকাবা, মুজাহাদা, সব কিছু আমরা করি আল্লাহর জন্য। অথচ আল্লাহ আমাদের ভয়ের কথা তো বলে না। আল্লাহ বলে আল্লাহকে ভয় করে উলামায়ে কেরাম। তাহলে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার তাসবিহ তাহলিল, আমার পাগড়ি, আমার টুপি, আমার দাড়ি, আমার পাঞ্জাবি, এগুলো আমি কার জন্য করি? যদি আল্লাহর জন্যই করতাম তো আল্লাহ আমার কথা বলে নাই কেন? আমার কথাও তো বলার দরকার ছিল। যেরকম ঠিক কিনা? বন্ধুগণ আমার, তাফসীরের কিতাবের মধ্যে লিখি, মুফাসসিরিন ইকরাম এই আয়াতের বিশ্লেষণ, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া বলেন, এই আয়াতের তাফসীর করতে গিয়া বলেন, ভয় বহু কিসমের আছে, ভয় বহু প্রকারের আছে। ভয় এক ধরনের না। ওই যে উলামায়ে কেরাম যে ভয় করে আল্লাহ বলছেন, এখানে ভয় অনেক ধরনের আছে। কেমন? আল্লাহু আকবার। মানুষ কুকুরকে ভয় করে, আবার মানুষ পিতামাতাকে ভয় করে। কুকুরকে মানুষ ভয় করে, আবার মানুষ নিজের আব্বা আম্মাকে ভয় করে। নিজের আব্বা আম্মাকে যেই কারণে ভয় করে, মানুষ কি পাগলা কুকুরকে একই কারণে ভয় করেনি? মানুষ পিতামাতাকে ভয় করে, আবার বিষাক্ত সাপের ভয় করে, আবার পুলিশকে ভয় করে, আর্মিকে ভয় করে, রেবের ভয় করে। আল্লাহু আকবার। ডাকাইতেরও কিন্তু ভয় করে। মানুষ ডাকাইতে যেই কারণে ভয় করে, মানুষ কি একই কারণে পুলিশ আর্মিকে ভয় করে কিনা? ভয় শব্দ এখানে ব্যবহৃত হচ্ছে, ইস্তেমাল হচ্ছে, কিন্তু ভয়ে ভয়ে বেশ কম আছে না নাই? আরেকটু ধরে কম। কুকুরকে ভয় করে কেন? কুকুরকে ভয় করে ওই কারণে, কার্তিক মাসের দিন কুকুর যদি কামড় দিয়া বসে অথবা আঁচড় দিয়া বসে, 24 ঘন্টা পাড়ি দেওয়ার আগে নাভির চারপাশ দিয়ে 14টা ইঞ্জেকশন লাগাইতে হবে, একটাও কিন্তু কম করা যাবে না। কুকুর কামড় দেওয়ার পরে যদি 14টা ইঞ্জেকশন দিতে দেরি হয়, 1 মাসের ভিতর আমাকে বন্ধুরা আমার জলাতঙ্ক রোগে আক্রান্ত করে ফেলবে। 3 মাসের ভিতর আমাকে অকালে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য কুকুর যেই রাস্তা দিয়ে যাবে, একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কোনদিন ওই রাস্তা দিয়ে যাইতে পারে না। ঠিক কিনা? একই কারণে পিতা মাতাকে ভয় করেনি। পিতা মাতাকে ভয় করে কেন?
আমার পিতার সাথে আমার আব্বার বিবাহ বন্ধ হওয়ার কারণে আমি এই দুনিয়াতে মায়ার জীবনে আসার সুযোগ পেয়েছি। এই 10 মাস 10 দিন মা আমাকে পেটে ধারণ করেছে। 2.5 বছর পর্যন্ত আমাকে দুধ পান করাইছে। ছোট্ট সময় আমি যখন মায়ের কোলের মধ্যে ছিলাম, আমার পেটের মধ্যে ক্ষুধা লাগলে বলার মতন কোনো ভাষা জানা ছিল না। আমার পেটে ক্ষুধা লাগলে হোয়া হোয়া, পিঁপড়ায় কামড় দিলে হোয়া হোয়া, আমার গরম লাগে হোয়া হোয়া, আমার ব্যথা লাগলে হোয়া হোয়া, আমার ঠান্ডা লাগলে হোয়া হোয়া। আমার কোনো বলার মতন ভাষা জানা ছিল না। আমার একটা মাত্র ভাষা জানা ছিল হোয়া 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 হোয়া, এই ছাড়া অন্য কোনো ভাষা জানা ছিল না। কিন্তু আমার আদরের আম্মা আমার চেহারার দিকে তাকাইয়া বুঝা পালাইতো আমার আদরের সন্তান কি জন্য কান্দে। একবার কাঁদছি তো মশারি টানিয়ে দিয়েছি। এরপর যখন কান্দি কয় না আমার ফুটে মশার কামড়ে কান্দে না, নিশ্চয়ই তার পেটের মধ্যে ক্ষুধা লেগে গেছে। দুধ নিয়ে আসছে, খাবার নিয়ে আসছে। এরপর যখন কান্দি আমার ফোলা দুধের যন্ত্রণা কান্দে না, আমার ফোলা খিদের জন্য কান্দে না, আমার ফোলার পেটের মধ্যে কোনো ব্যথা। তাড়াতাড়ি নটটা মা শিশু ক্লিনিকে নিয়ে গেছে, ডাক্তারে চিকিৎসা করাইছে। তারপর আমার কান্না থামছে। বন্ধুরে, আমার কোনো ভাষা জানা ছিল না, একটা মাত্র ভাষা জানা ছিল হোয়া 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 হোয়া, এই ছাড়া অন্য কোনো ভাষা জানা ছিল না। কিন্তু আমার আদরের আম্মা আমার চেহারার দিকে তাকাইলে বুঝা পালাইতো আমার আদরের সন্তান কি জন্য কান্দে, ঠিক কিনা? এই পিতা মাতাকে সম্মান করে কেন? জনম দুঃখিনী মা, জনমদাতা আব্বা, এদের উসিলে আমি দুনিয়ার মধ্যে এসেছি। এরা হলো আমার খালেকে জাহেরি, আমার আল্লাহ হলো আমার খালেকে হাকিকি। এরা হলো আমার প্রকাশ্য জন্মদাতা, আমার আল্লাহ আমার বাস্তব জন্মদাতা। এই জন্য মানুষ তার পিতা মাতারে ভয় করে। জোরে জোরে পান, ঠিক কিনা? কিন্তু আমি জানি না ঢাকা শহরের সব পোলাবেন কি পিতা মাতারে ভয় করে কিনা। আমাদের বাড়ি নোয়াখালী, এমন অনেক পোলাবেন আমরা নিজের চোখে দেখছি যে এই বাবা মা খাইয়া দাইয়া এত কষ্ট কইরা মাথার ঘাম পায়ে ফেলে এই বাচ্চাটাকে সে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়াইয়া মানুষ করছে। বড় হইয়া বাবা মার তো খবরে নেই না, উল্টা বাবা মারে নিয়ে বৃদ্ধাশ্রমে তালা মাইরা রাইখা দেয়। এই জাতীয় কোলাঙ্কার আছে না নাই? কিন্তু এটা আলেমের ক্ষেত্রে ঘটবে না বাজান, এটা কখনো কোনো দিন ঘটবে না। বলতেছিলাম পিতা মাতাকেও মানুষ ভয় করে। একই কারণে বিষাক্ত সাপের ভয় করে না। বিষাক্ত সাপের ভয় করে কেন? মানুষ যদি শুনে তাল গাছের নিচে দিয়া সবুজার বাপের গাছের নিচে দিয়া একটা বিশাল কোকড়া সাপ অথবা দাঁড়াই সাপ, এটা হা কইরা তাকাই আছে। মানুষ যদি সকালবেলা দেখছে খোদার কসম মহান দুনিয়া আযান দিতে দেরি হবে, ওই রাস্তা দিয়ে সে যাইতে রাজি হবে না। সে ডরে থাকবে, শরীরের মধ্যে কাঁপ ছুটটা যাবে। সে বলবে এই জায়গায় সকাল 8টা আমি সাপ দেখছিলাম, এখন তো 3টা 4টা বাজে সাপ নাই। এ বলবে থাকতেও পারে তাল গাছের ওই পাড়ে। তাহলে সাপেরও মানুষ ভয় করে, কুকুরকেও ভয় করে, পিতা মাতারও ভয় করে, পুলিশকেও ভয় করে। কিন্তু এক একটা ভয়ের মধ্যে বেশ কম আছে না না? এক একটা ভয় এক এক ধরনের। আল্লাহ বলে আমি আল্লাহকে আল্লাহ হিসাবে, খালেক হিসাবে, মালিক হিসাবে, রাজ্জাক হিসাবে যেইভাবে ভয় করার দরকার, এমন অরিজিনাল ভয় একমাত্র উলামা ইকরাম জানেও বেশি, মানেও বেশি। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটু জোরে বল সুবহানাল্লাহ। আরেকটু জোরে বল না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহকে ভয় আসলে উলামা ইকরামই করে। উলামা ইকরাম ছাড়া অন্য কেউ আল্লাহকে ভয়ের মতো ভয় করে না। যার কারণে আপনারা দেখছেন কিনা বিগত আমাদের দেশে যতগুলা সরকার আইছে এবং গেছে, প্রত্যেকটা সরকারের ভিতরে আমাদের 2-1 জন করে উলামা ইকরাম ছিল। জামাতের হোক, খেলাফতের হোক, অথবা আমাদের মুফতি আমিনী হোক। কিন্তু আপনারা আজ পর্যন্ত দেখছেন একজন আলেম 1 টাকা দুর্নীতির জন্য জেলখানার ভিতরে গেছে? আর একটু জোরে কোন গেছে?
একজন আলেমও জেলখানায় দুর্নীতির জন্য যায় নাই। বিভিন্ন মামলা হামলা দিয়ে হয়তো তাদেরকে পেরেশানি করেছে, হয়তো মানুষকে একটু হাসিয়েছে, কিন্তু আল্লাহ পাক তাদেরকে জেলখানার মধ্যে ঢুকাইলেও ইউসুফ আলাইহিস সালামের সম্মান দিয়ে আমাদের সামনে উপস্থিত করেছেন। আর একটু যারা বলেন ঠিক কিনা? কত রকমের টকশো আমরা দেখেছিলাম। শাকিল্লা সূরার কথা তো আপনারা জানেন, ফারজানা সূরার কথাও জানেন। তারা যে শাকিল্লা সূরা যখন টকশো চালায়, সে একটা নায়িকাকে তার সাথে একটা সাংবাদিককে ধর্ষণ করার পরে আমাদের দেশের কোন সাংবাদিক কথা বলে নাই, অথচ আল্লামা শাইখুল হাদিস বৈধ স্ত্রী নিয়া উনি যখন রিসোর্টে গিয়েছিল, প্রথম আলোর মাথা খারাপ হয়ে গেছে, যুগান্তরের মাথা খারাপ হয়ে গেছে, টিভি সেন্টারের যতগুলো টেলিভিশন আছে প্রত্যেকটার মাথা খারাপ হয়ে গেছে। কিভাবে ওনাকে অ্যারেস্ট করা যায়, লাল দালানের ভাত কিভাবে ওনাকে খাওয়ানো যায়। আমাদের প্রশ্ন হলো, ওনার বেলায় যদি লাল দালানের ভাত খেতে হয়, বাংলাদেশের স্বঘোষিত নায়ক সাকিব খান বিয়ে না কইরা দুইটা নায়িকার পেটে বাচ্চা দেওয়ার কারণে সাকিব খানকে ফাঁসির মঞ্চে তোলা দরকার। এখন আর কোনো এই জন্য বন্ধু যেই কথা বলতেছিলাম, আল্লাহ কয় আমি আল্লাহকে খালেক হিসাবে, মালিক হিসাবে, রজ্জাক হিসাবে যেইভাবে ভয় করার দরকার, এরকম অরিজিনাল ভয় ওলামায়ে কেরাম জানেও বেশি, মানেও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন সাধারণ আলেম যে চেয়ারের মধ্যে বসে, তৎকালীন প্রেসিডেন্ট ছিল এবং প্রধানমন্ত্রী ছিল আব্দুল হামিদ এবং শেখ হাসিনা। উনি বলেন, একজন সাধারণ আলেম যেই চেয়ারের মধ্যে বসে, প্রেসিডেন্ট আব্দুল হামিদের চেয়ারের চাইতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ারের চাইতে একজন আলেমের চেয়ারের দাম আমার আল্লাহর কাছে কোটি কোটি গুণে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দিয়েছেন। আপনারা জানেন, এখন বাবুনগরে হয়তো পৃথিবীতে নাই, উনি দুনিয়ার থেকে চলে গেছেন। জালেমের কারাগারে ওনাকে নির্যাতিত করেছে, নির্যাতন করেছে, ওনার উপর বিভিন্ন রকম নির্যাতন করে ওনাকে এক প্রকারে শহীদ বানিয়ে দিয়েছে। কিন্তু বাবুনগরের কথা বললে প্রত্যেকটা মানুষ মন থেকে দোয়া করে কি করে না? কথা বল না কেন? কিন্তু যারা দিনের ভোট রাইতে কইরা, যারা বাটপারি সাটপারি কইরা এই দেশে ওলামায়ে কেরামকে জেলখানায় ঢুকাইছে, এখন মানুষ তাদেরকে জুতার বাড়ি আর পিছার বাড়ি দেয়। আরো যারা বলেন ঠিক কিনা? এরা বলছিল আমাদের নামগন্ধ রাখবে না, আমাদের নামগন্ধ আছে ইনশাআল্লাহ, থাকবে। আপনারা বিশ্বাস করেন আর না করেন, এইটাই বাস্তব। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লামা মামুনুল হকের বাংলাদেশ। এই জায়গার ভিতরে কোন রাম বাম আমাদের ওই দিনে বিশ্বাস হয়ে গেছে। যেদিন মামুনুল হককে ধরে নিয়ে গেছে, অনেকে বলছিল কিভাবে সম্ভব, উনি ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা পায়া, ইউসুফ নবী তো মন্ত্রী হয়ে আসছে, আমাদের সামনে এখন ঝলঝল করতেছে। আমরা যদি ওলামায়ে কেরাম এক হতে পারি, কোন রাম বাম আমাদের দিকে তাকাইতে পারবে না। খোদার কসম, মামুনুল হককে আল্লাহ মন্ত্রিত্বের চেয়ারে বসাবে। জোরে বলেন ঠিক কিনা? কত দল গেল আইলো, গেল আইলো, গেল আইলো, নিরাপদ একমাত্র বাংলাদেশ ওলামায়ে কেরামের হাতে। আরো জোরে বল, জোরে কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু যেই কথা বলতেছিলাম, একমাত্র দেশটাকে সংস্কার করে দেশটাকে শুদ্ধভাবে পরিচালনা করা, এটা ওলামায়ে কেরামের দ্বারাই সম্ভব, আপনাদের দ্বারা সম্ভব হবে না। হয়তো 3 চিল্লা তবলিগে গেছেন, অথবা চরমনের মুরিদ হইছেন, ডালকানগর উজানের মধ্যে গেছেন, সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু দেখা যায় যখন ভোটের ময়দান আসে, রাজনীতির ময়দান আসে, আমার নৌকা লই আমি আছি, আমার টানের শীষ লই আমি আছি, আমার নাঙ্গল লই আমি আছি, আল্লাহর কোরআন কোন দিকে যাবে যাক, চরমনের হাত পাকা কই গেল যাবে যাক, অথচ হজ কইরা আইছে, তবলিগে করে, মাথায় পাগড়ি দেয়, মসজিদের প্রথম কাতারে আছে, কিন্তু পাটপাড়ের ঘরের থেকে রঙিন টিভি বের হয় না। নামাজও ঠিক মতো পড়ে, রোজও ঠিক মতো রাখে, হজও করে,
জাকাতও দেয়। আয়েশা ঘরের মধ্যে রিমোট টিপ দিয়া একবারে ছায়া ছবি দেখে, গান দেখে, নাচ দেখে, আকাম উকাম দেখে। যদি নাতি মাত্র সে পড়ে, দাদা গো আপনি এমন কাম করেন কিল্লাইগা? হুজুরে কইছে টেলিভিশন দেখা যাবে না, গান শোনা যাবে না, নাচ দেখা যাবে না, আপনি নাচ গান দেখেন কেন? তো বাজান আমি এগুলা দেখি না নাতি, আমি এই জায়গার মধ্যে একটু খবর দেখি। এই যে খবরের ফাঁকে ফাঁকে উলঙ্গ নারীরা নাচে, ওরা গান গায়। নবী কয় আল্লাহু আকবার, আজ-জিনা রুকিয়াতুজ জিনা, আল-গিনা রুকিয়াতুজ জিনা। গান হলো জিনার মন্ত্র। মন্ত্র যেরকম সবকে টাইনা টাইনা নিয়ে আসে, গান বাদ্য জিনাকে নিজের দিকে এইভাবে টাইনা টাইনা নিয়ে আসে। বিশ্ব নবী ডাকিয়ে কয়, উম্মতেরা রে, তোমরা গান বাদ্য নিয়ে ব্যস্ত থাকো। গান বাদ্য নিয়ে তোমাদের ঘরের মধ্যে এত বড় আমির সাহেব, এত বড় ফির সাহেব, এত বড় মুফতি সাহেব, তোমার ঘরের ভিতরে তুমি নিজের দাবি করো আমি মুফতি। জীবন মাদ্রাসার বারিন্দা যায় নাই, কেমন মুফতি হয়েছেন? কত দিকে 3 চিল্লা লাগাইয়া দরবারে দরবারে ধইরা। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, মক্তবের মধ্যে লেখাপড়া কইরা অন্তত 1, 2, 3 ক্লাস পর্যন্ত পড়ছে, আজ জীবনে কোনোদিন তবলিগে যায়া সারা জীবন তবলিগে কাটাইয়া মক্তবের বারিন্দাও যায় নাই। এমন তবলিগের আমি কোনোদিন একটা মক্তবের ছাত্রের সামনে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে কিনা? 30 পারা কোরআন যেই ছেলেটা মাদ্রাসার মধ্যে বৈশা বৈশা পড়ে, এই ছেলের সামনে আইসা আপনি এখন ফতুয়া জানেন, আপনি এখন বলেন ফয়জুল করিম এটা কি করছে, মামুনুল হক এটা কি করছে? আপনার এই সমস্ত কথা যদি আপনি রাস্তাঘাটে বলেন, সোতার বাড়ি খাইবেন, ফয়জুল করিম কি করছে, মামুনুল হক কি করছে, তাদের সামনে দেয়া বলো, তোমার প্রশ্নের উত্তর মিলে যাবে। কথা বলেন না কেন? একদম নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করেন না। খুব কষ্ট লাগে যখন দেখি যে রাস্তাঘাটের কিছু কিছু খেতিটা চোরা আছে, যারা ওলামা ইকরামদেরকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে। সাবধানে এই কাজ করা যাবে না। বলছিলাম কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ওলামা ইকরাম আলিমেরা। এই জন্য নবী মদিনায় বইলা গেছে, আল্লাহর নবী মদিনায় বইসে বইলা গেছে, মদিনার এলেম, মদিনার দল আমি একমাত্র ওলামা ইকরামদেরকে দিয়া গেলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়, মদিনার এলেম আমি দিছি শুধুমাত্র আলেমদেরকে, আমি এদেরকে টাকা পয়সার ওয়ারিসদার বানাই নাই, আমি ধন দৌলতের ওয়ারিসদার বানাই নাই। ইন্নামা ওয়ার রাসূল আলমা, আমি এদেরকে এলেমের ওয়ারিসদার বানাই গেলাম। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। নবী কয়, কোরআনের এলেম যারা পাইলো, হাদিসের এলেম যারা পাইলো, এরা বাম্পার পাইলো। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয়, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। কোরআনের ইলম জ্ঞান যারা পাইছে, হাজ্জিন ওয়াফির মানে দাম বাম্পার পাইছে। দেখবেন দানের মধ্যে যদি ফলন ভালো হয় তখন লাগে দানের মধ্যে বাম্পার ফলন, তরমুজের মধ্যে যদি ফলন ভালো হয় তখন লাগে তরমুজে বাম্পার ফলন। আরবিতে বাম্পার ফলনকে বলা হয় হাজ্জিন ওয়াফির। নবী কয়, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। কোরআনের ইলম যারা পাইলো এরা বাম্পার পাইলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরা দেখতে দেখা যায় জামাটা ছিঁড়া, প্রতিষ্ঠান চালাইতে গিয়া মানুষের দ্বারে হাত পাতে, যাকাতের টাকা, ফিতরার টাকা, সদকার টাকা হুজ্জা বিচারিয়া নিয়ে আইসা দিন পরিচালনা করে, দিন মানুষকে দেখা শিখায়। দেখতে দেখা যায় দুনিয়াতে এরা লাঞ্ছনা এবং অপমাননা ভোগ করে, কিন্তু আল্লাহর পয়গম্বর বলে এরাই পরকালের সম্রাট। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মনে মনে কোন কি রে বাবু রে, হুজুরে শুধু দাঁড়ে দাঁড়ে বারে বারে এরকম হাত পাতে, এরা ফকিরে না আইছে, এরা ফকির আসে নাই। আমাদের মাদ্রাসার অবস্থানটা শুধু এক মিনিট বোঝাই। আমাদের মাদ্রাসায় এক গার্জিয়ান আসছে আমার কাছে, আয়সা বলছেন আমার বাচ্চাটা ভর্তি করেন। তো ভর্তি করলাম। ভর্তি করার পরে বলতেছে, হুজুর বাচ্চাটা যে ভর্তি করবেন আমার অবস্থা তো খুব ভালো না, ভর্তিটা কি মাফ করে দেওয়া যায় না? তো আমি বললাম ঠিক আছে, 7 মাফ, আপনার বাচ্চাকে ফ্রি ভর্তি করলাম। বেতন কত? তখন আমার নতুন মাদ্রাসা আব্দুল্লাহ মসজিদের পাশে মহিলা মাদ্রাসা। আমি বললাম মাত্র 1000 টাকা। কয় না হুজুর এত টাকা দিতে পারবো না। আমি বললাম কত দিবেন? কয় 500 টাকা দিব, আমার অবস্থা খুব খারাপ। তো আমি বললাম ঠিক আছে আপনি 500 টাকাই দেন। ওই বাচ্চাটাকে 500 টাকা দিয়ে মাদ্রাসায় ভর্তি করছে। 2 দিন পরে একটা ছেলে আসছে, সে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, ইংলিশ মিডিয়ামে, খুব সুন্দর একটা ছেলে,
টাইটু লাগাই আইসা আমার সালাম দিয়ে বলে, হুজুর অমুক আমার একটা বোন আছে ছোট, আমার বোনটাকে দেওয়া যাবে? আমি বললাম না, তার বাবা অথবা মা ছাড়া দেওয়া যাবে না। কয় না হুজুর, আমি তার ভাই, আমার কাছে আইডি কার্ড আছে, দেখেন এখানে আমার বাবার নাম মার নাম লেখা আছে। আমি জিজ্ঞেস করলাম তুমি কি করো? সে বলছে আমি অমুক জায়গায় পড়ি, অমুক ক্লাসে পড়ি। তো তোমার বেতন কত ওখানে? সেই জায়গায় আমার বেতন হলো 14,000 টাকা দেওয়া লাগে, কোচিং এর খরচ আছে। আমি জিজ্ঞেস করলাম তোমার বাবা কি করে? আমার বাবা বড় একটা পোস্টে চাকরি করে, মোটামুটি 1.5-2 লাখ টাকা ওনার মাসে ইনকাম আছে। মাদ্রাসার বেলা আইলে ফকিরের বাচ্চাকে ভর্তি ফ্রি করে দেন, একটা টাকা লাগবে না। আমরা বলি ঠিক আছে আপনার বাচ্চারা দিয়ে যান, আমরা ফি সাবিলিল্লাহ পড়াই দেবো। কিন্তু যখন দেখি তার একই বাচ্চা আরেক বাচ্চাটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে 20-30 হাজার টাকা খরচ করে পড়ে, তখন কলজাটা আমাদের খান খান হয়ে যায়। মাদ্রাসার বেলায় আসলে তোমরা ফকির হয়ে যাও, আর স্কুল কলেজের বেলায় তোমরা ভিআইপি অন্য লেভেলের হয়ে যাও। এইটাই আমাদের দুঃখের বিষয়। এই কারণেই আমরা মাদ্রাসা পড়াইলেও 10-এর কাছে হাত পাতার দরকার হয়, ঠিক কিনা? যদি আমাদেরকে সেই লেভেলের তোমরা দান করতা, স্কুল কলেজ ইউনিভার্সিটির মতো আমাদেরকে 10,000-15,000 টাকা বেতন দিতা, খোদার কসম এখন যে বন্যা হয়েছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এলাকাতে, আমরা পাবলিকের কাছে 1 টাকাও ছাড় লাগতো না। আমাদের ক্যাশ থেকে টাকা নিয়ে সরাসরি বন্যাত্ম এলাকায় মানুষের কাছে যাইতাম, ঠিক কিনা? এইটাই সমস্যা। এখন ওলামায়ে কেরাম যদি পাবলিকের কাছে হাত পাতে, তোমা হুজুর এটা কি করলো, কথার ভিতরে কথাই যদি চলে আসছে, না বলি পারি না। এক ধরনের মানুষ মনে মনে বলবেন, হুজুর তবলিগের বিরুদ্ধে কথা বলে ফেলছেন, আসলে কি আপনি তবলিগ বিরোধী? আল্লাহর কসম না, আমি নিজ সাল সাথী, আমি নিজ তবলিগের সাথী, আমি নিজ হক্কানি পীর মাশায়েখের সাথী। কিন্তু আমাদের দেশের মধ্যে তবলিগের নামও যেমন বাটপারি আছে, পীর মুরিদির নামেও তেমন বাটপারি আছে। কথা বল না কেন? আমি আপনাদের জিগাই, চরমনাই পীর সাহেব বাংলাদেশে একজন পীর সাহেব হক না ভণ্ড? উজানির পীর সাহেব হক না ভণ্ড? তারপরে সরসিনের পীর সাহেব হক না ভণ্ড? ঢালকানগরের পীর সাহেব হক না ভণ্ড? এবার দয়া করে বলেন, আমাদের মাইজবান্ডারি, রাজারবাগী, সুরসুরি, খাজা বাবা, ল্যাংটা বাবা, এরা হক না ভণ্ড? আরেকটু জোরে বল। আটকশি কি কেমনে টিকি রইলি ফরিদপুর, বন্ড গাজী গায়ক গাজী দেখছি গাজীপুর, দেওয়ান বাগি লয় না আগি মতিয়া টিলা, রাজার বাগি বিশ্ব দাগি ও ঢাকা জিলা, সুরসুরি করে চুরি মানুষের ইমান, আরে পাক পরশে নামে ওরা চালায় বাজনা গান, চন্দ্রপুরি করে চুরি মানুষের ইমান, পাক পরশের নামে ওরা চালায় বাজনা গান। কথা বল না কেন? মাইজবান্ডারি করে জারি উল্টা পাল্টা জিকির, মুখে বলে আল্লাহ আল্লাহ, দিলে অন্য ফিকির। ওরে খাজা বাবা, ভণ্ড বাবা, আমার লাগে ডর, ফেরেশতারা গর্জ মারবে কবরের ভিতর। চরমনাই পীর আল্লাহর ওলি আইসা দুনিয়ায়, উজানির পীর আল্লাহর ওলি আইসা দুনিয়ায়, এ বন্ডদের জায়গায় জায়গায় জোতা দি পীড়া। এ দরকার ঠিক কিনা? তাহলে পীরের নামে যেমন হক আছে, তবলিগের নামেও হক এবং বাতিল আছে না নাই? আরে কথা বলা আছে না নাই? এক সময় আমাদের দেশের ভিতরে এগুলো ছিল না। আমরা যখন তবলিগ করেছি তখন আমরা জানতাম তবলিগের আমির আমাদের কাকতালের মুরব্বী জুবাইর সাহেব, সবাই ওনাকে মানতেন। উনি আমাদের নোয়াখালীর আমার অত্যন্ত মহব্বতের তালিম মুরব্বী আল্লামা নুরুল হুদা সাহেব রহমতুল্লাহ আলাইহি হুজুরের ছাত্র ছিলেন। যখন হুজুরের কাকতালে মাদ্রাসায় পড়াইতেন, হুজুরের ছাত্র ছিলেন। তো হুজুর যেখানে ওনার মতো লোককে গড়ে একটা বিশ্ব ইস্তেমার মতো আমির তৈরি করে দিয়েছেন, আমরা কিভাবে তবলিগের বিরোধিতা করি? কিন্তু আমরা বিরোধিতা তখনই করি যখন তবলিগের নামে এক গাঁজাখোর মালানা সাদ আইসা তবলিগের ভিতরে গাঁজাখোরির কথা ঢুকাইয়া ওলামায়ে কেরাম পাবলিককে মুখামুখি দাঁড় করাই দিছে। ওই দিন থেকে আমরা ওলামায়ে কেরাম সকল মিলে যে যেখান থেকে পারি না কেন আমরা তবলিগের হাল ভালোভাবে ধরার চেষ্টা করেছি, ঠিক কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই দেশে তবলিগ চলবে পাবলিকের নেতৃত্বে না ওলামায়ে কেরামের নেতৃত্বে?
এই দেশে হক্কানি পীর মাশায়েখ চলবে পাবলিকের নেতৃত্বে না উলামায়ে কেরামের নেতৃত্বে। সুতরাং যেই তবলিগের মধ্যে আলেম থাকবে না, যেই তবলিগের মধ্যে অধিকাংশ উলামায়ে কেরামের মতামত থাকবে না, যেই পীর মাশায়েখের মধ্যে উলামায়ে কেরামের মতামত থাকবে না, এমন পীর এমন তবলিগ আমরা কোনোদিন মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সুযোগ বুঝা আমার দেশের এক ধরনের মিষ্টিকর আছে যারা তবলিগ আলাদেরকে গড়ে বলে এরা ভণ্ড, যারা হক্কানি পীর মাশায়েখ দেখতে বলে ভণ্ড, আসলে তবলিগ ভণ্ড নয়, পীর মাশায়েখ ভণ্ড নয়, যারা এদেরকে বলে ভণ্ড তাদের 14 গোষ্ঠী ভণ্ড। আমি জন্য মাঝে মাঝে কই ভণ্ডের দলেরা বলে তবলিগওয়ালারা চিল্লা কই পাইল, অনেক ভণ্ডরা কই চিল্লা কই পাইছে, তবলিগ কই পাইছে, ইস্তেমা কই পাইছে। বাবা গো চিল্লা পাইছে ওই পাহাড়ে, কোরআন পাইছি যেই পাহাড়ে, ইস্তেমা পাইছি ওই পাহাড়ে, কোরআন পাইছি যেই পাহাড়ে, পীর মুরিদি পাইছি ওই পাহাড়ে, কোরআন পাইছি যেই পাহাড়ে। জাবালে নূরে কোরআন পাইছি, জাবালে নূরে ইস্তেমা পীর মুরিদি পাইছি। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব নাযিল করেছেন। প্রত্যেকটা কিতাব স্ব নবীরে বোঝাইয়া দেওয়ার আগে প্রত্যেকটা নবীরে দিয়া আমার আল্লাহ তবলিগের কাম করাইছে। জোরে জোরে কাম সুবহানাল্লাহ। তাহলে তবলিগের কাম, পীর মাশায়েখের কাম আমার আল্লাহ নবীদের মাধ্যমে করাইছে। যেই পীরের লগে নবীর কাজে মিল ওই পীরকে আমরা মানি, যেই পীরের লগে নবীর কাজে মিলে না ওই পীরকে আমরা মানি না। যেই তবলিগের লগে নবীওয়ালার কাজের মিল ওই তবলিগ আমরা মানি, যেই তবলিগের লগে নবীওয়ালার কাজের মিল নাই এমন তবলিগের সাথে আমাদের সম্পর্ক নাই। কথা বলেন না কেন? এখন দাদা মিয়া নদীর ওই পাড়ে গেছে সদাই করার জন্য, সদাই টদাই কইরা যখন আসবে এমন অবস্থায় মসজিদে আজান, দাদার লাগছে খিদা, আবার দিছে আজান, দাদার টেনশনে পড়ে গেছে আগে কি খানা খাবো না নামাজ পড়বো। এই দিক দিয়া যিনি নৌকার চালক মালিক উনি ডাক দিয়ে কয়ে নদীর ওই পাড়ে যারা যাবেন এইটাই লাস্ট টিপ, তাড়াতাড়ি এটার মধ্যে উঠেন, না হলে কিন্তু আজকে রাত্রে ওই পাড়ে থাকা লাগবে। দাদা দৌড়াদৌড়ি করে চিড়া আর একটা কলা দিয়ে নদীর মধ্যে নৌকা উঠছে। উঠার পরে নৌকাদারে জিজ্ঞেস করে ভাই তোমার নৌকা তো অন্ধকার কেন? আমার তো খিদা লাগছে। খিদা লাগলে আপনার কাছে চিড়া আছে আপনি খান। চিড়া কিভাবে খাবো? কলা আছে, চিড়া আছে, শুকনা জিনিস। আমার তো একটা লাইটের দরকার, পানি উঠাইয়া পানির মধ্যে চিড়া ভিজাইয়া কলা দিয়া মাখাইয়া খাবো। উনি বলতেছে 5 টাকার ভাড়া, এখানে লাইট টেট দেওয়া যাবে না। আপনার খিদা লাগলে আপনি ওখান থেকে পানি উঠাইয়া খান, ধরেন একটা বাটি দিলাম। চাচা বাটি নিয়ে দাদা নিয়ে যখন এক বাটি পানি উঠাইলো, পানির মধ্যে চিড়া ভিজায় রাখা 10 মিনিট পরে একটা কলা কিনছে, কলাটা ছেড়ে দিছে। কলাটা যখন মাখাইতে গেছে এখন দেখে কলা 2টা। দাদা চিন্তা করলো মাশাআল্লাহ কলা কিনলাম একটা, আল্লাহ হয়তো কোনো বরকতি কারণে 2টা কলা দিয়ে দিছে। দাদা খুশির ঠেলায় নিজেও খায়, লগে মৌলবি আছে, নৌকালা আছে, পাবলিক আছে, সবাই খাওয়ায়। সবাই যখন কলা আর চিড়া মুখের মধ্যে দিছে যেমন তিতা তেমন গন্ধ। এখন দাদা কই কিরে বরকতি কলা এবং চিড়া এত গন্ধ কেন? এবং সবাই বমি করতে করতে অবস্থা খারাপ। দাদা চিড়ার কলাগুলা নিয়ে বাড়িতে চলে গেছে আম্বিয়ার মার কাছে। যাই আম্বিয়ার মা, আম্বিয়ার মা তো ষাঁড়ের মতো চেঁচাও কেন? দেখো কলা কিনলাম, চিড়া কিনলাম, কলা একটা পানিতে ছেড়ে দিলাম মাখানোর জন্য, কিন্তু মাখাইতে গিয়ে দেখলাম 2টা। আমি মনে করছিলাম বরকতি জিনিস এখানে চলে আসছে। এখন দুঃখের বিষয় হলো আমি যখন সবাই মিলে খাইতে গেলাম যেমন গন্ধ তেমন তিতা। এই কলা এবং চিড়া তিতা কেন তুমি একটু দেখো তো। আম্বিয়ার মা লাইট জ্বালাকে আম্বিয়ার বাবা মাল্লার গজবে না কয় কিসে? আপনাদের কলায় আর চিড়ায় আর পায়খানায় মাখাই গেছে। কি পায়খানা? আমি তো 2টা কলা দেখছিলাম। আম্বিয়ার মাকে কলা কিনছেন কয়টা? কয় একটা। দেখছেন কয়টা? 2টা। আম্বিয়ার মা কয় লাইট দিয়ে জানি পায়খানা ধরছে, নদীর মধ্যে হাগু কইরা দিছে, হাগুল লাদা বেশি উঠছে, পানি টান দিছিলা, পানির মধ্যে হাগুল লাদা উঠে গেছে। আমার ভাই এই গুয়ের লাদাটা কলা মনে করে খাইলো কেন? লাইট না থাকার কারণে, বাতি না থাকার কারণে, আলো না থাকার কারণে। ওলামায়ে কেরাম আমাদের লাইট, ওলামায়ে কেরাম আমাদের বাতি, ওলামায়ে কেরাম আমাদের আলো। ওলামায়ে কেরাম বাদ দিয়া তাবলীগ করবা, পীর মুরিদি করবা, গুল লাদা খাইতে খাইতে জাহান্নামের চৌরাস্তায় যাবে। আরো ধরে কোন ঠিক কিনা? ওই যে দাঁড়া দাঁড়ায় আছে বাজারে, একটু বসে যান। দাঁড়িয়ে তাকিলে আমার ভালো লাগে না,
না বলিলে ফ্যাটের ভাত হজম হয় না। তাই তো একটু সুন্দর করে বলে দিতে চাই, জায়গা আছে সুন্দর করে সবাই বসে যাই। এ কোরআন আলো চড়াবে, এ জান্নাতের দিকে পথ দেখাবে। এ কোরআন আলো চড়াবে, এ জান্নাতের দিকে পথ দেখাবে। এ কোরআন বুকে নিয়ে মেনেছে যারা, এই কোরআন যারা বুকে নিছে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, তারাই কি বিশ্ব সেরা, নাকি যারা আজকে পাকিস্তানকে হারাইছে তারা বিশ্ব সেরা? আমাদের দেশে একটা ছেলে আছে সালে আহমদ তাকরিম, আপনারা জানেন তামাম বিশ্বকে পরাজিত করে 1 নম্বর হয়েছে কোরআন প্রতিযোগিতায়। আমি জিজ্ঞেস করি, যেই সমস্ত ছেলেরা পাকিস্তানে হারাইছে এদের দাম বেশি না সালে আহমদ তাকরিমের দাম বেশি? জোরে কান। সালে আহমদ তাকরিম তুমি বাংলার গর্বিত সন্তান, গাইব বিজয়ের ওই গান। কথা বলে কেন? নাস্তিক পাড়ায় চুলকানি হোক কিছু যায় আর আসে না, ইতিহাসের পাতায় রবে তোমারই নাম ঠিকানা। সত্যিকার দেশ প্রেমিক তুমি, তুমি রেখেছ প্রমাণ, সালে আহমদ তোমার নাম, ঠিক কিনা? এ কোরআন বুকে নিয়ে মেনেছে যারা, ইতিহাসের পাতায় দেখি তারাই সেরা। হযরত ওমরের বুকে যে কোরআন, হযরত ওমরের বুকে যে কোরআন, ইতিহাসের পাতায় লেখা থাকবে। এ কোরআন আলো চড়াবে, এ জান্নাতের দিকে পথ দেখাবে। এ কোরআনের বিরুদ্ধে কথা বলিলে, উলামাদের বিরুদ্ধে কথা বলিলে মুসলমানের গায়ে আগুন জ্বলে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কেউ যদি আলেমের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি উলামাদের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে, সত্যিকার কি আমাদের কলবের মধ্যে আগুন জ্বলে না? আরো জোরে কোন জ্বলে না? এই দেশের মানুষ আর কিছু হোক আর না হোক মোটামুটি একটা দিকে তাকিয়ে আছে, হুজুররা কবে এক হবে, হুজুরদের ভিতরে ঐক্যমত আসবে। হুজুররা যদি এক হয়ে যায় এই বাংলাদেশের মধ্যে ভোট যাবে ইসলামের পক্ষে। কি হাত পাখা, কি তারপরে আপনার ধানের শীষ, কি নাঙ্গল, এইগুলো আমরা চাই না। আমরা একটাই চাই, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশে আমরা 3টা মানুষকে একসাথে দেখতে চাই। 1 নম্বর, আমরা আল্লামা মামুনুল হক, ডক্টর শফিকুর রহমান এবং আল্লামা সৈয়দ ফয়জুল করিম, এই 3টা আপনারা কি ডরাইছেন? আপনাকে ভয় লাগে? তাকবীরে তো আজ থেকে একটু চিল্লান মেরে কোন নারে তাকবীর, নারাই তাকবীর, ইসলাম ও মুসলমান জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলাম ও মুসলমান, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, মার্কাজুল উলুম মাদ্রাসা কবুল হোক, কবুল হোক, মার্কাজুল কোরআন মাদ্রাসা। আজকে যে মার্কাজুল কোরআন মাদ্রাসাওয়ালারা এত সুন্দর একটা আয়োজন করছে, আমরা খুশি না? মার্কাজুল কোরআনে মাদ্রাসাটা জান্নাতের বাগান, যেখান থেকে বাহির হবে হাফেজে কোরআন। হাফেজে কোরআন যারা কোরআন বুকে রায়, নিশিরাতে কান্দে তারা আল্লাহ পাকের ভয়, তাদের কারণে দুনিয়াতে রহমত হয়, তাদের উসিলাতে আমগো দোয়া কবুল হয়, ঠিক কিনা? এক হাফেজে কোরআনের মাথায় হাতটা বুলাইলে, হাফেজে কোরআনের কাছে মেয়ে বিয়া দিলে, কোরআনেরই কারণে বেড়ে যাবে সম্মান, যেখান থেকে বাহির হবে হাফেজে কোরআন। মার্কাজুল কোরআনে মাদ্রাসাটা জান্নাতের বাগান, যেখান থেকে বাহির হবে হাফেজে কোরআন। সবচেয়ে কম দামি গাছ দিয়া রেখাই বানায়, এই রেখাইলো কখনো তার একটা ভেঙ্গে যায়। এই যে পোলাপাইন কোরআন শরীফ যে রেহেদের মধ্যে রাখি পড়ে,
মাঝে মাঝে কোরআন শরীফ রেহেলের মধ্যে রাখে, এই রেহেলের দুই একটা ঠ্যাং মাঝে মাঝে ভাঙ্গি যায়। কথা বলা গেল। তো বাবে জিজ্ঞেস করে, কি রে তোর না আমি 100 টাকা দিয়ে রেহেল কিনে দিলাম, তুই রেহেলটা ভাঙলি কেন? আবার বাংসস রেহেলের মধ্যে এত সুম্মা দেশকা, এত আদর করসকা। পোলা ডাক দিয়ে আব্বা এটা মান্দার কাছে রেহেল, এই জন্য ভাঙি গেছে। কিন্তু চুমাদি কেন জানো? কেন? কোরআনের মধ্যে আমার পাও লাগছে, অথচ এই রেহেলের মধ্যে পাও লাগছে, অথচ এই রেহেলের মধ্যে কোরআন থাকে। কোরআনের কারণে রেহেলের দাম আসমান বরাবর, আল্লাহর দরবারে এত দামি হয়ে গেছে। আমার ভাইরা দোস্ত আহবাব, যদি রেহেলের দাম কোরআনের কারণে এত দামি হয়ে যায়, তাহলে যেই সিনার ভিতরে কোরআন ঢুকবে, যেই সিনার ভিতরে এলমে নূর ঢুকবে, আপনারা বলেন ওই সিনাওয়ালার দাম কি বাড়বে না? আরেকটু জোরে গান। তাইলে যদি বাইরা থাকে, তাহলে এই সিনাওয়ালাদেরকে মহব্বত না কইরা এখন তো বলতে বাধ্য। এক সময় আপনারা আলেমদেরকে জঙ্গি বলতেন, এখন আর বলার আপনাদের কোনো রাস্তা নাই। কেন রাস্তা নাই? এখন আপনি নিজে ইয়ানাপসি করে দৌড়ের উপরে আছেন। জোরে গান, ঠিক কিনা? একসময় আপনারা দেখতে তো জঙ্গি, আমিও বলতাম তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসল তারা নয়, দাড়ি টুপি পাগড়ি হলো আল্লাহ ওয়ালার পরিচয়। জঙ্গি যারা পাগল তারা কাজটা হলো মানুষ মারা, জায়গায় জায়গায় বোমা মারা, জায়গায় জায়গায় মানুষ মারা। এইভাবেতে কত সময় কত কিছু ঘটে যায়, তারই সাথে আলেম ওলামার কোনো সম্পর্ক নাই। যত জায়গার মধ্যে বোমাবাজি হয়েছে, জঙ্গিবাজি হয়েছে, আজ পর্যন্ত কোন মাদ্রাসার ছাত্র জড়িত আছে? আরো জড়িত আছে? তাহলে আলেম ওলামা এখন বলছে, আসাদুজ্জামান খান কামাল এই সুরামিও এক সময় বলছিল, এর নিজের মুখে বলতে বাধ্য হয়েছে যে জঙ্গি মাদ্রাসায় তৈরি হয় না, জঙ্গি তৈরি হয় চিহ্নিত কিছু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে। কথা বলেন না কেন? আপনাদের কি ধারণা আলেম ওলামা জঙ্গি? সবাই কন না কেন? আলেম ওলামারে যারা বলে জঙ্গি, আসলে যারা বলে তাগো 14 গোষ্ঠী জঙ্গি। মাদ্রাসায় কোন জঙ্গি হয় না, ওরে মার্কাজুল ওলম জঙ্গি হয় না, ইবনে কাসির কোন জঙ্গি হয় না, হয় রে জান্নাতের সঙ্গী। বিশ্বাস না হলে খুঁজে দেখো, বদলে গেল তোর দৃষ্টিভঙ্গি। ঠিক কিনা? তোর যদি বিশ্বাস না হয়, আমাকে মাদ্রাসায় 1 ঘন্টা বয়, ওলামা ইকরামের সোহবত নে, 1 ঘন্টা সোহবতে তোর ধারণা পরিবর্তন হয়ে যাবে। এটা ওলামা ইকরামের সোহবতের ফল। ধরে বলে ঠিক কিনা? কত মানুষ না বুঝতে বলে অমুক দরবারের মধ্যে শুধু আকাম কুকাম হয়, যখন দরবারের মধ্যে যায় তখন তারা সংবাদ সম্মেলন করে, জীবনের দরবার বহুত দেখলাম, তবে চরমনের মতো এত সুন্দর, এত খালেজ, এত খাঁটি, এত পিওর একটা দরবার বাংলাদেশে দ্বিতীয় একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? ভাই দূরের থেকে অনেক কথা বলা যায়, কিন্তু ভাই একটু সামনে আসেন, সবাই একটু সামনের দিকে আসেন। আমাদের আপনার ভাই খুব কাছে চলে আসবে স্টেজে। এরপরে আমাদের আরিফ বিন হাবিব, এই 2 জন লোক আল্লাহু আকবার আমাদের জন্য নেয়ামত। আরিফ বিন হাবিব এবং আবরার ভাই, এরা হলো বাতিলের জম, এরা নাস্তিকদের আতঙ্ক। জোরে বলেন ঠিক কিনা? এদের হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দান করে। জোরে বলেন আমিন। আমার ভাই কেমনে সাহস করে 2 জন লোককে একসাথে করছে। আরো একজন ছিল এই 2 জনের ওস্তাদ, ওনার নাম হলো আল্লামা সাখাওয়াত হোসেন রাজি। আমি ওনাকে বলে কয়ে বাদ দেওয়াইলাম, কইলাম 1 বছরে এত কিছু আপনার জন্য ঝামেলা হয়ে যাবে। সাখাওয়াত হোসেন রাজি এনাদের ওস্তাদ, হেফাজতের যুগ্ম মহাসচিব। ইনশাআল্লাহ আপনার যে স্পৃহা, আপনার মনের যে তামান্না, আপনি ইচ্ছা করলে আগামী বছর এই জায়গার মধ্যে আল্লামা মামুনুল হক এবং ফয়জুল করিমকে একসাথে করতে পারবেন। কি আমরা এই 2টা লোককে একসাথে দেখতে চাই না? কারা কারা চাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলো আমিন। বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, এই জন্য নবী মদিনায় বইলা গেছেন, আল্লাহর নবী মদিনায় বইলা গেছেন। মদিনার ইলম, মদিনার দম আমি উলামা ইকরামদেরকে দিয়া গেলাম। এই জন্য নবী বলেন,
আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। আমি টাকা পয়সার ওয়ারিসদার বানাই নাই, আমি উলামায়ে কেরামদেরকে ধন দৌলতের ওয়ারিসদার বানাই নাই। ইন্নামা ওয়ারাসুল ইলমা, আমি এদেরকে ইলমের ওয়ারিসদার বানায় গেলাম। নবী কয় ফামানা খাযাবু আখাযা বিহাজ্জিল ওয়াফির। কোরআনের ইলম যারা পাইলো এরা বাম্পার পাইলো, এরা বাম্পার পাইলো। জোরে জোরে কাম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। ও দুনিয়ার মানুষ মনে রাখো, ওই দিনের কথাকে স্মরণ করো যেদিন ভাই ভাই থেকে ভেগে যাবে, মা সন্তান থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে ভেগে যাবে। বাবা বলবে আদরের সন্তান এদিকে আসো। সন্তান ডাক দিয়ে বলবে খবরদার, আমাকে আদরের সন্তান বলবেন না, আমি আপনার সন্তান লাগি না, আপনি আমার বাপ লাগেন না। বাবা বলবে হাই, তোদেরকে জন্ম দিয়া কষ্ট করে লালন পালন করেছি, তোদের জন্য রিক্সা চালাইছি, তোদের জন্য ভ্যান চালাইছি, কাঁচামাল বিক্রি করছি। আজকে মুসিবতের দিনে আজকে পরিচয় দেওয়া দূরের কথা, আমার দিকে একটু নজর দিয়েও চাইলি না। এবার সন্তান চলে যাবে, এবার বড়টা আসবে। বাবা ডাক দিয়া বলবে বাবা গো, আমার মেয়ে ছোট ছেলে আসে নাই, আমার মেয়ে ছেলে আসে নাই, তুই তো আমার বড় ছেলে, বাজার তুই আমার কাছে আয়। এই ছেলেটাও তার কাছে আসবে না। কিতাবের মধ্যে দেখে বিশ্ব নবী কয় স্ত্রী যাবে স্বামীর সামনে দিয়া, যে স্ত্রীর জন্য কাঁচামরিচ চুরি করেছো, যে স্ত্রীর জন্য সুদ খাইছো, ঘুষ খাইছো, আজকে তার টাইলসওয়ালা বাড়িতে রাখবা, রেসিডেন্সিয়াল এলাকার মধ্যে রাখবা। স্ত্রী কিন্তু তোমার কথা শুনবে না, তোমাকে দাম দিবে না, সন্তান দাম দিবে না, বাবা মা দাম দিবে না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে পারমিশন দিবেন, উলামায়ে কেরাম রে তাড়াতাড়ি যা, জায়গার মধ্যে দাঁড়িয়ে থাক। ওলামায়ে কেরাম বিভিন্ন স্পটে দাঁড়িয়ে থাকবে। আঙ্কেল এলিফা বলেন কোন জামিলা আসেনি। বাবা গো, জামিলার কথা বললে তোমার কি লাভ হবে? আমার সন্তান আমার কথা শুনে নাই, আমার বিবি আমার কথা শুনে নাই। ওলামায়ে কেরাম বলবে তোর সন্তান তোমার সঙ্গে নিমখারামি করেছে, আমরা নিমখারামি করব না। বাজান তুমি এই জায়গার মধ্যে দাঁড়াও, আমি আল্লাহ থেকে টোকন নিয়ে আসি, আল্লাহ থেকে অনুমতি প্রাপ্ত হলে আমি তোমাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বিশ্ব নবী কয় কিয়ামতের মাঠে তিন ধরনের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। সুপারিশ করবে তিন ধরনের মানুষ। আল্লাহর সুপারিশ ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কোনো মানুষ সুপারিশ করতে পারবে না। আল্লাহ কয় মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। এমন কে আছে রে আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে? আমার অনুমতি নিয়ে তিন ধরনের মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। এক নম্বর সুপারিশ করবে সুপ্রিম কোর্টের আসামি যারা, এদের পক্ষে সুপারিশ করবে আল আম্বিয়া নবীরা। হাইকোর্টের আসামি যারা, এদের পক্ষে সুপারিশ করবে উলামায়ে কেরাম। জজ কোর্টের আসামি যারা, এদের পক্ষে সুপারিশ করবে শুহাদায়ে আযম, নবীরা, উলামায়ে কেরাম আর শহীদ। তিন ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের পারমিশন দিবেন। আল্লাহ বলবে হাফিজ কোরআন রে ওই জায়গার মধ্যে গিয়া দাঁড়িয়ে থাক, জায়গার মধ্যে দাঁড়িয়ে থাক, আর ওই জায়গার মধ্যে যাইয়া দেখ কাকে কাকে তোর পছন্দ হয়। এমন 10টা লোককে বাইসা বাইসা নিয়ে আয়। আমি আল্লাহ 10টা লোককে গইনা আমি তোর সাথে দইরা জান্নাতের টিকিট দিয়া দেব। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ও মুসলমান, তিন ধরনের মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। এক নম্বর হলো নবীরা, দুই নম্বর হলো উলামায়ে কেরাম, তিন নম্বর হলো শহীদরা। তিন ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সুপারিশ করে জান্নাত নেওয়ার পারমিশন দিবেন। এই তিন ধরনের মানুষের সাথে কারা কারা থাকতে রাজি আছেন একটু হাতটা বাড়ান। আল্লাহ এই হাতগুলোতে তুমি কবুল মঞ্জুর করে নাও। জোরে করে আমিন। আরো জোরে কর না আমিন। আরেকটু জোরে কর।
নির্ভীক মোরা সিংহের জাতি, বাতিলকে ভয় করি না। শারিয়ার কবির মুরগি সোরে বাংলায় জাগা হবে না। আমিনের উত্তর সরি বাবনগরের তাবেদার, শাহজালালের হাতিয়ার করছে ওঠকে আরেকবার। গৌর গোবিন্দের ছেলা যত এই মুহূর্তে বাংলা ছাড়, শাহজালালের হাতিয়ার করছে ওঠকে আরেকবার। গৌর গোবিন্দের ছেলা হলো টাকলা মুরাজ্জা কুলাঙ্গার। টাকলা মুরাজ্জা বলে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। আজকে রাষ্ট্র ধর্ম ইসলাম ঠিক আছে, টাকলা 14 গোষ্ঠী বাংলাদেশে না। আরো যারা বলেন ঠিক কিনা? তাহলে আমার সাথে সবাই একটু কইেন, কেউ মুখটা বন্ধ রাখেন না, মুখটা করে সবাই কন শাহজালালের হাতিয়ার গর্জে ওঠকে আরেকবার। গৌর গোবিন্দের ছেলা হলো নাস্তিক নিঝুম মজুমদার। টকশোর মধ্যে বসে বসে নাস্তিক নিঝুম মজুমদার আলেম ওলামাদের নিয়ে করে বেড়ায় বিশুদ্ধগার। কখনো সামনে পাইলে জোতা মারবো গালে তার। কথা বললে কেন? শাহজালালের হাতিয়ার গর্জে ওঠকে আরেকবার। কন্যা শাহজালালের হাতিয়ার মুখটা খুলে বলো আরেকবার। গৌর গোবিন্দের ছেলা যত এই মুহূর্তে বাংলা ছাড়। ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? আরেক নাস্তিক আখতারুজ্জামান রঞ্জন সাবেক এমপি, এই বেয়াদবটা সরাসরি নবী হাদিসের বিরোধী। তাই তো জুতার বাড়ি খাইল কিশোরগঞ্জের জনতার। এ কথা কন না কেন? আজকের আমাদের প্রধান বক্তা আরিফ বিন হাবিব, উনি কিশোরগঞ্জে একটা মাহফিল করতে গেছিল 2 বছর আগে। ওনার বয়ানের মাঝখান দিয়া উনি চলে যাওয়ার পরে এক নাস্তিক, এটা তৎকালীন সরকারের মন্ত্রী না, তার আগের কোন সরকারের মন্ত্রী ছিল, আখতারুজ্জামান রঞ্জন, এই বেয়াদবে দাঁড়াই বলে হুজুরে এতক্ষণ পর্যন্ত যা বলছে হাদিসের নামে সব মিথ্যা কথা বলছে। নাউজুবিল্লাহ। তোর তো ভাগ্য ভালা, তোরা তো জুতা মারছে, এমন কাজ আমাদের এই মজলিসে কইরা দেখবি তোর পাল্লা কেটে ফেলতো। কথা বলেন না কেন? আরিফ বিন হাবিব এরা 1000 বছরে একজন জন্ম হয়, ধরে ঠিক কিনা? এরা যদি মিথ্যা কথা বলে, বেটা সত্য কথা বলবো কেডা? তাহলে এই জাতীয় বেটারা গতকালকে দেখলাম আমাদের বাংলাদেশের একজন বড় আলেম, আমার অত্যন্ত কাছের মানুষ আব্দুর রহিম আল মাদানী, তার বয়ানের মধ্যে বাধা দিছিল, পাবলিকের লুঙ্গি খুললা ল্যাংটা করে দৌড়াইছে। এখন আর ওই বাংলাদেশ আগের বাংলাদেশ না, এটা নতুন স্বাধীন বাংলাদেশ। কথা বন্ধ গেল? এটা কি বাংলাদেশ? ধরে কি বাংলাদেশ? এই বাংলাদেশ নতুন বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে কোন রামবাম, কোন নাস্তিক পট্টার চোখ রাঙিয়ে কথার সুযোগ নাই। ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে, ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে, সেই কারণে দেশটা আবার স্বাধীন হয়েছে। হায় হায়, সেই কারণে দেশটা আবার স্বাধীন হয়েছে। কন্যা ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে, সেই কারণে দেশটা আবার স্বাধীন হয়েছে। কন্যা সেই কারণে। কথা কি বাস্তব? কথা কি বাস্তব? 52 রফিক বরকত আমরা তো আর দেখিনি, আমরা দেখেছি মীর মুগ্ধের ভাই লাগবে কি পানি। মীর মুগ্ধ কেটা জানেননি? সরমনাই পিসাবের ইসলামী আন্দোলনের একজন সক্রিয় কর্মী। জোরে বলেন আলহামদুলিল্লাহ। 52 রফিক বরকত আমরা তো আর দেখিনি, আমরা দেখেছি মীর মুগ্ধের ভাই লাগবে কি পানি। তার সাহসিকতা আমাদেরকে পথ দেখিয়েছে,
সেই কারণে স্বৈরাচারের পতন হয়েছে, বলো সেই কারণে স্বৈরাচারের পতন হয়েছে। ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে, ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে, সেই কারণে স্বৈরাচারের পতন হয়েছে। বলেন সেই কারণে আমরা ভয় পাইতেছে কি করেনি এই স্বৈরাচার গেল 17 বছরে, নজির বিহীন হত্যাকাণ্ড করলো শাপলা চত্বরে। কথা কোন ঠিক কিনা? রাতের আঁধারে আলেমদেরকে জবাই করেছে, রাতের আঁধারে আলেমদেরকে হত্যা করেছে। আয়না ঘরের ভিতর লাশের কঙ্কালটা পাওয়া গেছে, সেই কারণে স্বৈরাচারের পতন হয়েছে। কন্যা সেই কারণে সবাই সেই কারণে। এই কথাগুলো কি বাস্তব না অবাস্তব? আরো দরকার বাস্তব না অবাস্তব? যেমন কর্ম তেমন ফলে বদলে গেল ইতিহাস, যখন দেখি রাজপথে শুধু শিক্ষার্থীদের লাশ। আবু সাঈদের বুকে যখন গুলি ঢুকেছে, আবু সাঈদের বুকে যখন গুলি ঢুকেছে, সেই কারণে স্বৈরাচারের পতন হয়েছে। কন্যা সেই কারণে সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকা রয়েছে, সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে। কন্যা সেই কারণে শেখ হাসিনার পতন হয়েছে। এখন এই বাংলাদেশ, এটা নিউ বাংলাদেশ, এখানে যদি ওলামায়ে কেরাম যদি ভুল বুঝাবুঝি না কইরা এক কাতারে চলে আসে, ওদের কসম মন সাক্ষী দেয়, আগামীতে আমরা পেঁয়াজের কেজি আবারও 15 টাকা 20 টাকা দেখবো। যখন দেখেন 18,000 কোটি টাকা ঋণ, তখন তো পেঁয়াজের কেজি 200 টাকা খাওয়াই লাগে। যখন সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে, সমস্ত দুর্নীতি বন্ধ করে ওলামায়ে কেরাম ক্ষমতার মস্তকে বসবে, টিনের ঘরে থাকবে, বিল্ডিং হবে না, এই দেশটা সোনালী দেশ হবে, এই দেশের মধ্যে ইসলামী রাজ কায়েম হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে বাধ্য হবে, সমস্ত মানুষের ভিতর একটা প্রতিদিন ঈদের আনন্দ বিরাজ করবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি এটার জন্য প্রস্তুত আছেন? যদি জামাত ইসলাম, খেলাফত মজলিস, হেফাজত ইসলাম, চরমনাই এক কাতারে আসে, আওয়ামী লীগের অনেক লোক এই জায়গার মধ্যে আছে যারা ইসলাম চায়, বিএনপি আছে ইসলাম চায়, সত্যিকার আপনারা ইসলামকে ভোট দিবেন? নারে তাকবীর, নারে তাকবীর। এই জন্য মেরে মুহতারাম নবী বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের মাঠে 3 ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের পারমিশন দিবেন। 1 নম্বর সুপারিশ করবে নবীরা, 2 নম্বর উলামায়ে কেরাম, 3 নম্বর শহীদরা। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম এবং নবীরা এবং শহীদরা, বিশেষ করে উলামায়ে কেরামের মধ্যে যারা হাফেজে কোরআন, আল্লাহ তাদেরকে বলবে, হাফেজে কোরআন রে, মান করাল কোরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহু তাআলা আল জান্নাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যারা কোরআন পড়লো, ফাস্তাযহারাহু, কোরআনের আল্লাহু আকবার, কোরআনকে মুখস্থ করলো, মানে ঠোঁটস্থ করলো, ফাআহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল মেনে চললো, ওয়া হারামা হারামাহু, হারামকে হারাম মেনে চললো। নবী কয় তার জন্য 2টা অফার। 1 নম্বর অফার হলো আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাফেজে কোরআন রে, তুই যে 30 পারা কোরআন পড়লি, এই কোরআনটা সুন্দর করে পড়, তার তীরের সহিত কণ্ঠ দিয়া জুবাইর আনসারীর মতো টাইনা টাইনা সুন্দর কইরা কোরআনটা তেলাওয়াত কর। এই কোরআনের যত আয়াত, তোর জান্নাত তত তালা। তুই প্রত্যেকটা আয়াত পড়বি আর এক একটা তালা কইরা জান্নাতে চড়বি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে হাফেজে কোরআন নিজে 1 নম্বর জান্নাতে যাবে, 2 নম্বর হলো ওয়াশাফাহু, এই কোরআন পড়িয়া দ্বারা আমার আল্লাহ সুপারিশ করাইবেন ফি আশারাতিন, এমন 10 জন ব্যক্তির ব্যাপারে কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যে 10 জনের জন্য জাহান্নাম অবধারিত ছিল, জাহান্নাম ওয়াজিব হয়েছিল, এমন 10টা ব্যক্তিকে জাহান্নামের গেট থেকে টাইনা বের করে আমার আল্লাহ তৈরি জান্নাতে ঢুকায়া দিবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই 10 জন কারা? আমার শাইখ মুর্শিদ আল্লামা শিবলি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, 1 নম্বর মা বাপ, 2 নম্বর মা বাপের মা বাপ মানে দাদা দাদি, নানা নানি, 3 নম্বর আল্লাহু আকবার শ্বশুর শাশুড়ি, 4 নম্বর শ্বশুর শাশুড়ি, 5 নম্বর যেই মাদ্রাসার মধ্যে পড়ে ওই মাদ্রাসার মধ্যে যারা চাইলের বস্তা, ডাইলের বস্তা, আটার বস্তা, পেঁয়াজের বস্তা, রড সিমেন্টের জন্য লক্ষ লক্ষ টাকা দান করে, মাদ্রাসার ছাত্রদের মাথার মধ্যে হাত বোলায়, ওই হাত বোলান নিয়ে বেড়া এবং বেডি অর্থাৎ স্বামী স্ত্রীকে আমার আল্লাহ দইরা নিয়া এদের উসিলায় জান্নাত দিয়া দিবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ও মুসলমান, একজন হাফিজে কোরআন এরা নিবে কমপক্ষে 10 জনকে, মা বাপ, দাদা দাদি, নানা নানি, পাড়া, এরপরে হলো শ্বশুর শাশুড়ি। হাফিজে কোরআন কালো, কুসরি, বেটে, দেখতে সুন্দর দেখা যায় না, 5000 টাকা বেতনে চাকরি করে। এই ছেলের কাছে যদি আপনার অনার্স পাস, এলএলবি করে আসে, হ্যাঁ, বিভিন্ন বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, সুন্দরী টুকটুকি লাল টুকটুকি লম্বা মেয়েটাকে যদি বিয়ে দিয়ে দেন, এই বিয়ে দেওয়ার কারণে এই 5000 টাকা দামের হাফিজে কোরআন কিয়ামতের মাঠে আপনি কে এবং আপনার বউকে আল্লাহ তৈরি জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আপনারা ফিসে কি সাপের খেলা দেখেন? তো সামনের দিকে তাকান, যেরকম সুবহানাল্লাহ। এরপরে যারা মাদ্রাসার মধ্যে চাইলের বস্তা, ডাইলের বস্তা, আটার বস্তা, পেঁয়াজের বস্তা, ময়দার বস্তা দান করে, ওই দান করি ব্যক্তিকে দান করবে, তাহলে আমাদের আবরার সাহেব করবে কি? আরিফ বিন হাবিব সাহেব করবে কি? আমার ডাইনে বামে অনেক ওলামা ইকরাম আছে যাদের জুতা পরিষ্কার করার মতো যোগ্যতা আমার নাই, এলেমও নাই, আমলও নাই, আসলে অসুস্থ মানুষ। আমার ডাইন কান কিন্তু ফুল বন্ধ। আমি আজকে 20 দিন পর্যন্ত হসপিটালে ভর্তি, শুধু যাই আর আসি। 2 জন ডাক্তারের চিকিৎসা করে আমার। আজকেও আমি আসরের পরে 10 মিনিট ডাক্তারের কাছে যাইয়া যে আমার ডাইন কান চলেই না, কথা বলার আগে দিয়ে বাম কানও ঘুরে, আমি খুব অসুস্থ, কি করার। এরপরে উনি আমাকে একটা ইমার্জেন্সি সুই দিছে, তাও ডাইন কানে কিছু হয় নাই, বাম কানটা একটু ক্লিয়ার। এই জন্য কথা যে বলি আমিও বুঝতেছি না, কথা ক্লিয়ার হচ্ছে না, কারণ কানে যদি শোনা না যায় তাহলে আপনি কি কথা বলবেন, কি কথা শুনবেন। এই জন্য আপনাদের কাছে খাস করে দোয়া চাই, আল্লাহ তাআলা দাঁত এবং কান সহকারে যে সমস্যায় ভুগতেছি, আল্লাহ তাআলা যাতে আমাকে তাড়াতাড়ি মুক্তি দান করে। জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন, আরো জোরে। এই যে আমাদের মাঝে রেজাউল করিম আবরার এবং আরিফ বিন হাবিব, আমি এদেরকে নিয়ে এত বেশি গর্ব করি। গতকালকে আমার মসজিদে বলছিলাম, যদি সামনে মাহফিলে দাওয়াত দেন এদেরকে দিবেন। আরিফ বিন হাবিব ভাই একটু কণ্ঠ দিয়ে বলেন, আপনার সাহেব সেইটাও দেয় না, কিন্তু আপনার সাহেবের এক একটা কথা বাতিলের জন্য এক একটা আইক্যাওয়ালা এবং কানাওয়ালা বাস। কথা বলেন না কেন? এমন কথা বলে আল্লাহ তাআলা। মানুষটা বেশি বড় না, ছোট, বয়সও আমার কম, কিন্তু এলেমের দিক দিয়া যাকে বাংলাদেশের দ্বিতীয় নুরুল ইসলাম অলিফুরি বলা হয়। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এরকম আলেমরাই বেশি বেশি দাওয়াতে আসুক, এরাই মাহফিলে বয়ান করুক। আমরা সবাই চাই কি চাই না? গৌর গোবিন্দের চেলা যত এই মুহূর্তে বাংলা ছাড়, যারা হল বাস্তবেতে দ্বীন ইসলামের অলংকার, তাদের মধ্যে অন্যতম রেজাউল করিম আবরার। বাতিলেরই জম তিনি, আতঙ্ক ওই নাস্তিকদের, শাহজালালের হাতিয়ার, গর্জে ওঠক আর কেবার। গৌর গোবিন্দের চালা যত এই মুহূর্তে দাদার বাজার সার। কথা বল না কেন? মুফতি আরিফ বিন হাবিব আজকের প্রধান অতিথি, টেকনাফ থেকে তেতুলিয়া যার
আছে সুনাম খ্যাতি, যেমন ইলম তেমন আমল, মাশাআল্লাহ খুব চমৎকার। যেমন ইলম তেমন আমল, মাশাআল্লাহ খুব চমৎকার। শাহজালালের হাতিয়ার গর্জে উঠে আর কেবার, গৌর গোবিন্দের চালা যত এই মুহূর্তে বাংলা সরকার মারহাবা বলতে হবে। এই দুনিয়ার মধ্যে যারা এমবিএ করে থাকেন, বিবিএ করে থাকেন, এলএলবি করে থাকেন, অনার্স মাস্টার্স করে থাকেন, কি জন্য জানেননি? যদি উচ্চ শিক্ষিত হয়ে মোটা বেতনে চাকরি করব, গাড়ি করব, বাড়ি করব, একটা সুন্দরী নারী বিয়ে করব, এই ছাড়া অন্য কোনো আশা নাই। কিন্তু আল্লাহর কোরআন যারা পড়ে, হাদিস যারা পড়ে, এরা যত আল্লাহু আকবার, আল্লাহর কোরআন যারা পড়ে, হাদিস যারা পড়ে, আল্লাহ এদেরকে ইজ্জতের চেয়ারে বসাবে, সম্মানের চেয়ারে বসাবে, এমন ইজ্জত দান করবে। এরা যত খাইবে, এরা যত ফিনবে, আপনি দেখবেন না ইজ্জতের খানা। এই সমস্ত উলামা ইকরাম যত মুরগি খায়, আব্রাস সাহেব এবং আরিফ বিন হাবিব সাহেব, এরা যত মুরগি খায়, এত মুরগি ঢাকা শহরের আশপাশে যত জেলা আছে, অত জেলার শিয়ালের কপালেও নাই। আরে কথা বলা আসেনি? আপনার সাহেব গেলে তো হুজুর কিসের বস্তু নিতাম? হরিণের বস্তু নিয়ে খাইবেন না খাসি খাইবেন? খাসি খাইতে খাইতে আর ভালো লাগে না, গরু ভালো লাগে না, কবুতর ভালো লাগে না, তাহলে হরিণের বস্তু খান, বকের বস্তু খান, অমুকের বস্তু খান। হাইরে ইজ্জত, এত সম্মান একমাত্র আল্লাহ দান করেছে শুধুমাত্র কোরআনের বিনিময়, কোরআনের কারণে, কোরআনের সম্মানে জোরে খান, ঠিক কিনা? ওই কঠিন ময়দানে শরীফ মুসিবতের দিনে, মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য, এই জন্য আমার আল্লাহ কয়, বাবা গো মুসিবত থেকে উদ্ধারের জন্য উসিলাটা তালাশ করো। উসিলাটা কি? উলামা ইকরামের খেদমত, মসজিদের খেদমত, মাদ্রাসার খেদমত, দ্বীনের খেদমত। বাজান তুমি হাতটা বাড়িয়ে দাও, আল্লাহ বিপদে উদ্ধার করে, মুক্তি করে তোমার নাজাতের ব্যবস্থা করে দিবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য বাজান, এই মুসিবত থেকে বাঁচার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য আপনারা এত মানুষের মধ্যে, প্যান্ডেল ভর্তি মানুষের মধ্যে এত সুন্দর মারকাজুল কোরআন, এত সুন্দর একটা মাহফিলের ব্যবস্থা করে দিয়েছে। বাবার অনেক টাকা আঞ্জাম দেওয়া লাগছে একটা মাহফিল করতে গিয়ে, কমপক্ষে 2.5 থেকে 3 লক্ষ টাকা। ওনার বাজান এই জায়গার মধ্যে বাপ মা কেউ নাই, একটা মাদ্রাসা কোন রকম চালায়। আল্লাহু আকবার। আর কিছুদিন আগে আমার সাথে কথাবার্তা, এখনো পর্যন্ত কয়েক লক্ষ টাকা ঋণী। বাবা গো আপনাদের দিকে তাকিয়ে আছে, আপনারা কোনার মাদ্রাসার দিকে নজর দিবেন। আল্লাহ কয় ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ওরে দুনিয়ার মানুষ একটা ওসিলা স্বরূপ মাহফিলটাকে ধরে আনে, এইটা তোমরা যাতে জড়িয়ে হবে। এই জন্য বাবা গো আমি সবার কাছে চাই না, এই জায়গার মধ্যে এমন কয়েকটা লোক চাই যাদেরকে আল্লাহ দুনিয়াতে অনেক টাকা পয়সা দিয়েছে, দ্বন্দ্ব দিয়েছে। কত টাকার মালিক? 1000 টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক।